হ্যালো গাইস, আজকে আমি তোমাদের ঘোরাবো একটা সুন্দর মেলাতে, যেটা হয় কাকুরগাছিতে। নাম হচ্ছে সুভাষ মেলা। প্রতি বছর এই মেলাটি 23শে জানুয়ারি থেকে শুরু করে 1 মাস ব্যাপী চলে, 23শে ফেব্রুয়ারি অবধি। তো আমরা কালকে গিয়েছিলাম মেলাতে ঘুরতে। দেখতেই পাচ্ছ চারিদিকে নতুন স্টল বসেছে, কত রকমের জিনিস বিক্রি হচ্ছে। খুব বড়োভাবে মেলাটা প্রতি বছরই হয়। বিভিন্ন রাইডস আছে যেখানে বাচ্চারা চড়ছে, খেলা করছে। বিভিন্ন দোকান, জামা কাপড়, গয়নাগাটি, বাসনপত্র ইত্যাদি ইত্যাদি। এটা কাকুরগাছির যে বড় পার্কটা আছে, মেলাটি সেখানে অনুষ্ঠিত হয়। অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছে, চীনামাটির সেট, কাচের সেট, বিভিন্ন রকমের ক্লোথস, ডিজাইনিং গয়না, চুড়ি ইত্যাদি ইত্যাদি। বিভিন্ন আচার, ফল, তোমাদের যেটা পছন্দ তোমরা সেটাই নিতে পারো এখান থেকে। এত সুন্দর সুন্দর ভ্যারাইটিস জিনিস রাখে এখানে, মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো জিনিস রাখে। তো কালকে আমি গেছিলাম অ্যাকচুয়ালি আমার ছেলের সাথে ঘুরতে। এটা আমরা পার্কের ভেতরে ঢুকে একদম সোজা গিয়ে, যেটা সুভাষচন্দ্র বসু নাম অনুসারে যেহেতু মেলাটা অনুষ্ঠিত হয় প্রতি বছর, তাই ওনারা এখানে ওই যে প্রদর্শনীগুলো করেন, সুভাষচন্দ্রের নাম দিয়ে একটা প্রদর্শনী ওনারা করেছেন। তো সেটার ভেতরেই আমি ঢুকবো, তো আমি সেই দিকে এগোচ্ছি আর কি। দেখতেই পাচ্ছেন ডান দিকে সুভাষচন্দ্র বসুর বড় একটা পোস্টার লাগিয়েছে। তো এখানে নেতাজির আর কি জন্ম থেকে শুরু করে উনি যেসব কাজগুলো করে গেছেন সবটাই এর ভেতর। সুভাষ ভবন দেখতেই পাচ্ছেন, আমরা এখানেই ঢুকছি। তো ওই ভেতরে প্রদর্শনী করেছে, যেটা আমার খুব ভালো লেগেছে দেখতে। যেগুলো মেলাতে সাধারণত করে সবাই, সেরকমই একটা। বিভিন্ন রকম মানে সুন্দর সুন্দর ছবি দিয়ে করা আর কি। বড় বড় মনীষীদের জীবন কাহিনী এখানে তুলে ধরা হয়। তো যেহেতু নামটার মানে মেলাটির নামকরণ সুভাষচন্দ্র বসুর নামকরণে, তো তার জন্য ওনারই জীবন বৃত্তান্ত এখানে শুরু করেছেন। তোমরা দেখতেই পাচ্ছ। খুব সুন্দর করেছে এটা। এখানে হাতে আঁকাগুলোকে মানে পোর্ট্রেট করে এরমভাবে প্রদর্শনীটা করেছে। আমি বেশিক্ষণ দাঁড়িয়ে মানে ভিডিওটা করতে পারিনি, যেহেতু একটু ভিড় ছিল ওখানে। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, দেখতেই পাচ্ছ। অনেকদিন পর আমি আমার চ্যানেলে ভিডিও দিচ্ছি। সত্যি কথা বলতে কি, চ্যানেলে ভিডিও আজকাল দেওয়াই হয় না। আগে তোমরা আমার চ্যানেলে অনেক ভিডিও দেখতে পেতে, অনেক রকমের। এটা ছিল সেই জার্মানি যাওয়ার সময় সেই ছবিটা। এটা আজাদ হিন্দ ফৌজের। দেখো কত সুন্দর করেছে ড্রয়িংগুলো, দুর্দান্ত লেগেছে আমার এটা।